আসসালামু আলাইকুম। আমি এখন দুবাইতে আছি। তো দুবাইয়ের কোন ৩ টা জিনিস আমার সবচেয়ে ভালো লাগে তা আমি আপনাদেরকে আজকে শেয়ার করতে চাই। তো ১ম যে জিনিসটা আমার কাছে সবচাইতে ভালো লেগেছে সেটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। এখানে এত পরিমাণ সিসিটিভি, এত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা এরা জোরদার করেছে যে এরকম নিরাপত্তা আর কোথাও আপনি পাবেন না। মানে দুবাই সিটিতে আপনি যেরকম সেফ ফিল করবেন বা ইউএইতে আপনি যেরকম সেফ ফিল করবেন, আমার মনে হয় বিশ্বের আর কোথাও এত সেফ ফিল করবেন না। আমি অনেক সময় টেস্ট করার জন্য দেখা যায় যে রেস্টুরেন্টে খেতে গিয়েছি, আমি রেস্টুরেন্টের টেবিলে মোবাইল রেখে হাত ধুতে চলে গিয়েছি। ২ টা মোবাইল আছে, আমার অ্যামাজন কিন্ডেলটা আছে। তারপরেও দেখি যে জায়গাটা জায়গায় আছে। আশেপাশে থেকে কেউ এসে ধরেও নি, এরকম। তো এইটা তো পরবর্তীতে আমার অভ্যাস হয়ে যেতে পারে। আমি টেস্টিং এর জন্য ১-২ বার করেছি, এরপর আর করিনি। কিন্তু আমার মোবাইল সহি সালামতই ছিল, কেউ ধরেনি। এবং নিরাপত্তা ব্যবস্থা এত জোরদার করেছে ওরা যে আপনি রাত ২টা-৩টার সময়ও যদি বের হন, আপনার পকেটে যদি অনেক টাকা থাকে, আপনার কাছে যদি গোল্ড বারও থাকে, তারপর আপনি নিরাপদ। আপনাকে পিছন থেকে এসে মেরে আপনার কাছ থেকে সব ছিনতাই করে নিয়ে যাবে, এরকম না। বাংলাদেশের মতো না যে ওপেন ছিনতাইকারীরা এসে একদম হাতে রামদা রামদা নিয়ে চুরি করে ডাকাতি করে চলে যাচ্ছে, এদের বিচার হচ্ছে না। ওপেন মানুষ মেরে ফেলছে, কোনো বিচার হচ্ছে না। মানে বাংলাদেশের বর্তমান অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এতটাই নাজুক যে সরকারই আসুক না কেন, আমার মনে হয় তাদের উচিত হবে সর্বোচ্চ বাজেট রাখা নিরাপত্তা ব্যবস্থার জন্য। কারণ আপনি যদি আপনার দেশের জনগণের মানুষদের নিরাপত্তাই না দিতে পারেন, আপনি দেশ কিভাবে চালাবেন? আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেখেন আমাদের কত কিছু শেখার আছে উন্নয়নশীল দেশগুলো থেকে, তাই না? তো এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে যে নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো, আপনি সেফ ফিল করবেন। দ্বিতীয় যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। রাস্তাঘাটে আপনার রোড সাইন আছে, রাস্তায় মার্কিং আছে। বাংলাদেশের রাস্তাতে চলবেন, কোনো রোড সাইন আপনি চোখে দেখতে পারবেন না। হালকা হঠাৎ হয়তো আপনার চোখে রোড সাইনগুলো চোখে পড়বে। আবার রোড মার্কিং তো নাই বাংলাদেশের বেশিরভাগ মেইন রোডেই আপনার রোড মার্কিং নাই, অলিগলির কথা তো বাদই দিলাম। কিন্তু এইখানে সেরকম না, প্রত্যেকটা রোডেই রোড মার্কিং আছে, রোড সাইন আছে এবং সিগন্যালগুলো কাজ করছে, সিগন্যালগুলো মানুষ মেনে চলছে। অকেজো না, আপনার যখন ওয়াকিং সিগন্যালটা জ্বলবে, সবুজ বাতি আপনাকে দিবে, আপনি তখন মোবাইল দেখতে দেখতে রাস্তা পার হতে পারবেন। প্রথম যখন আমি এসেছি তখন আমি চারদিক দেখে রাস্তা পার হতাম, সবুজ সিগন্যাল হওয়ার পরে আমার ভয় লাগতো যে হয়তোবা যদি কোনো গাড়ি এসে আমাকে মেরে দেয়। তো এখন আর সেই ভয়টা নাই, সেই ভয়টা কেটে গিয়েছে। কারণ বাংলাদেশ থেকে আসলে আপনারা এরকম ফিল করবেন, শুরুতে হয়তোবা চারদিক দেখে আস্তে আস্তে রাস্তা পার হতে চাইবেন। কিন্তু এখানের যারা ড্রাইভার আছে তারা এতই সভ্য এবং এতই এদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয় পথচারী পারাপারের ব্যাপারে এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, যে তারা আসলে সেই নিয়ম মেনেই চলে। এটা নিয়ে আমি পুরো একটা ভিডিও করব, আপনারা সেই ভিডিও দেখে নেওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এটা নিয়ে আমি পুরো একটা ভিডিও আপনাদেরকে দিব। তো রোড সাইন অসাধারণ, রোড মার্কিং অসাধারণ, রোডের সবকিছু শৃঙ্খলা বলেন সবকিছু অসাধারণ এদেশে। আর রোড মানে এত মসৃণ যে আপনি হয়তোবা গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে যেতে পারেন। এখানে কোনো অ্যাব্রা থ্যাব্রা মানে ভাঙা চোরা খুরকি পড়ে আছে এরকম কিছু নাই, একদম প্লেন রাস্তা। মানে যখন আপনি চলতে থাকবেন, যখন জ্যাম থাকবে না, তো সেই সময় দেখা যাবে আপনার ঘুম চলে আসতে পারে, এতই স্মুথ রাস্তাঘাট। এবং সিগন্যাল মানে অযথা হর্ন দেওয়া, অযথা শব্দ করা রাস্তায়, এটা নাই। বাংলাদেশ থেকে আপনি আসলে মনে করবেন যে আপনি কোথায় আসছেন। হঠাৎ করে যদি মানে বাইরে কোনো দেশে যান, সবচাইতে শান্তি আপনার কাছে যেটা ফিল হবে সেটা হচ্ছে রাস্তায় এরকম কান ঝালাপোলা করে দেওয়ার মতো হর্ন বা রিক্সার টিং 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 নাই। তো এই ২টা জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে। ৩ নাম্বার জিনিস আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে বিভিন্ন দেশের লোকজন আপনি এখানে পাবেন, বিভিন্ন কালচারের ব্যাপারে আপনি জানতে পারবেন। ২০০টারও বেশি দেশের মানুষ এখানে বসবাস করে, এখানে আসে, এবং এরকম আপনি বিশ্বের আর কোনো দেশে পাবেন না, এটা চ্যালেঞ্জ। আপনি ইউএইতে আসলে বা দুবাইতে আসলে যে পরিমাণ ন্যাশনালিটির মানুষ দেখতে পারবেন, এটা অন্য আর কোনো দেশে আপনারা দেখতে পারবেন না। এটা আমার কাছে ভালো লাগে, কারণ আমি অনেক কিছু জানতে পারি, অনেক কালচারের ব্যাপারে আমি জানতে পারছি, দেখতে পারছি কে কিরকম, কোন দেশের মানুষ কিরকম হয়। এত নলেজ আসলে কোনো দেশ আপনাকে প্রোভাইড করতে পারবে না। সো এই ৩টা জিনিস আমার বেস্ট লাগে এখনো পর্যন্ত ইউএই। আপনাদের কোন জিনিসগুলো ভালো লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। থ্যাংক ইউ।